গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা কি রান্না করি সেটা দেখতে থাকুন ধৈর্য ধরে পুরো ভিডিওটি। তো এদিকে আম্মু ডিম রান্না করবে, যার কারণে এখন 3টা ডিম আগে থেকে সিদ্ধ দিয়ে রেখেছিলেন। তো ডিমগুলো সিদ্ধ দেওয়া হয়ে গেলে নামিয়ে তারপরে এগুলোকে 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে তারপর ডিমগুলো ভেজে নিলেন। ভাজা হয়ে গেলে ডিমগুলো নামিয়ে নিলেন। তারপর কয়েক পিস আলু ভেজে নিলেন। তো আলুগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে আলুগুলোকে ভালো করে ভেজে নিলেন। তো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, যার কারণে আম্মু এই আলুগুলোকে একটা বাটিতে নামিয়ে নিলেন। তো আমাদের আলু ভাজা তো হয়ে গেছে, এখন রান্না শুরু করার পালা। তো আলু ভাজি করা যে তেলটা ছিল ওই তেলে আম্মু দিয়ে দিলেন তেজপাতা, দারচিনি, লং, এলাচ এগুলো। তারপর দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো এগুলো দেওয়ার পর এখন ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে কষিয়ে নিলেন। তারপর দিয়ে দিলেন রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পর এখন দিয়ে দিলেন আদা বাটা। তো আদা বাটা আর রসুন বাটা দেওয়ার পর এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিলেন। তো ওগুলোকে কিছু সময় নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আম্মু দিয়ে দিলেন মশলা। তো মশলাগুলো দেওয়ার পর এখন মশলাগুলোকে পেঁয়াজগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছেন। তো অল্প একটু পানিও দিয়ে দিয়েছেন মশলাগুলো কষানোর জন্য। তো এদিকে মশলাগুলো কষানোর জন্য আম্মু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো কিছু সময় ঢাকনাটা ওঠানোর পর দেখেন মশলাগুলো পুরোপুরি কষানো হয়ে গেছে। তো এদিকে আম্মু কিছু সময় নাড়াচাড়া করে দিলেন। তো নাড়াচাড়া করার পর এখন আলুগুলো যে ভেজে রেখেছিলেন তো আলুগুলো দিয়ে দিলেন। তো আলুটা দেওয়ার পর এখন মশলাগুলোর সাথে আলুটা ভালো করে মিক্স করে নিচ্ছেন। তো আলুটা মশলাগুলোর সাথে মিক্স করা হয়ে গেলে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো আরও কিছু সময় পরে এবার ঢাকনাটা উঠিয়ে নিলেন। তো এবার উঠানোর পর এখন দিয়ে দিলেন পরিমাণ মতো পানি, মানে আমাদের ডিমের তরকারিতে যতটুকু পরিমাণে ঝোল প্রয়োজন ততটুকু পরিমাণে পানি দিয়ে দিলেন। তো পানিটা দেওয়ার পর অল্প একটু সময় নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো কিছু সময় পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলেন। তো আমাদের এই মশলাগুলোতে কিন্তু মানে আলুতে কিন্তু পলক উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এই যে ডিমগুলো যে ভেজে রেখেছিলেন তো ডিমগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছেন, মানে একটাকে 2 পিস করেছেন। তো এভাবে কাটা হয়ে গেলে এখন ওই ডিমগুলো এই দিয়ে দিলেন। তো ডিমগুলো দেওয়ার পর ডিমগুলোকে একটু মানে মশলাগুলোর সাথে ডুবিয়ে নিচ্ছেন। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর আমাদের ডিম রান্না হয়ে গেছে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।